লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর আর গাছপালা আদম সুন্দর হাওয়া সুন্দর সুন্দর আর নদী নালা এসবার চাইতে অধিক সুন্দর সবার চাইতে অধিক সুন্দর নূর নবীজি কামলেওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আল্লাহ সবার এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আসমান জমিনের ফেরেশতারা চন্দ্র সূর্য নক্ষত্রা আসমান জমিনের ফেরেশতারা চন্দ্র সূর্য নক্ষত্রা সবাই মিলা জপে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ নামের গোমালা গলায় কেন পরো না এ নামের মালা কতই গো ভালা না পড়িলে মানুষ বুঝবা না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাতে বালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়েরা বোনেরা, এই যে একটা প্রথম কালেমা, আমরা যারা মনে করি শুধু আল্লাহকে ডাকবো, মায়েরা বোনেরা, যে নবীজি মানে কি, নবীজি শব্দ মানে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে যে কালেমাটা বানাইলো, এই কালেমার চারটি মর্ম রয়েছে। প্রথম কালেমাটার ভিতরেই এই যে আমরা শুধু এই কালেমাটা পড়লাম, এই কালেমাটার ভিতরেও চারটি লাইন রয়েছে। কালেমার ভিতরে সুন্নাত রয়েছে, কালেমার ভিতরে ফরজ রয়েছে, এই কালেমার ভিতরে তরিকত রয়েছে, কালেমার ভিতরেও কিন্তু মারিফত রয়েছে। প্রথম কালেমার এই চারটি লাইনের মর্ম যে বুঝা একবারে 12 দুগুণে 24 অক্ষরের কালেমা যেই ব্যক্তি পাঠ করব, আর 24 ঘন্টার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর খাতিরে মাফ করে দিবেন। মায়েরা বোনেরা, এই যে কালেমা আমরা পাঠ করি, কালেমার ভিতরে ব্যাখ্যা, কালেমার ভিতরে সুন্নাত রয়েছে, কালেমার ভিতরে ফরজ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমরা যারা মনে করি আসলে আহলে বাত লাগে না, মায়েরা বোনেরা মনে করতেই পারি, কারণ মানুষ অনেক ভাবে অনেকজন বিভক্ত থাকবো। একটা জিনিস আপনারা মনে করবেন যে আপনারই ঘরের ভিতরে সন্তান হবে 5 জন, 5 জনের জন্য যদি আপনি একটা তরকারি রান্না করেন, সেটা কি হবে? সবজি রান্না করছেন, সেখানে আলু দিছেন, সেখানে বেগুন দিছেন, সেখানে ডাউল দিছেন, সমস্ত কিছু মিষ্টি করে একটা তরকারি পাক হয়েছে। কিন্তু আপনার 5টা সন্তান থেকে দেখা যাবে যে একটা সন্তানে আলু খাইতে ভালোবাসে, একজনে বেগুন খায় না, একজনে সিম খায় না, ডেলি শুরু হয়ে যাব। কথা ঠিক না ঠিক? এটা রুচির উপর তফাৎ আছে। এরকম এলেমের আমলের ক্ষেত্রে কিছু ভেদাভেদ, কিছু তফাৎ আমাদের থাকতে পারে, কিন্তু যে তফাৎ যাই থাক, কিন্তু হাসরের মাঠে একটা জিনিস মনে করবেন যে দয়াল নবীজি ব্যতীত আমাদের কোনো রাস্তা নাই। যে নবীজি না হইলে আল্লাহ কুল কায়নাত কিচ্ছু বানাইতো না, ওই নবীজি ব্যতীত আমাদের কোনো রাস্তা নাই। ওই নবীজির পক্ষে, ওই নবীজির মহাব্বতের নাম হচ্ছে ঈমান। ওই নবীজির মহাব্বতে যদি আমাদের অন্তরে না থাকতো, মায়েরা বোনেরা, আমরা সাধারণ মানুষ যারা মনে করি যে 5 ওয়াক্ত নামাজ পড়লেই বুঝি ইমানদার হওয়া যায়, রোজা রাখলেই বুঝি ইমানদার হওয়া যায়, কিন্তু না। আল্লাহ বলে যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর মহাব্বত তোমার ছিনার পিছনে না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারো না। যতটুকু মহাব্বত নবীজির প্রতি থাকবে, তার ততটুকু ঈমানও রয়েছে। যাই কারণে আশিকরা বলে যে ধন্য গো মুর্শিদ আপনি, ধন্য আপনার জিন্দেগি, আপনার উসিলায় পেলাম খুঁজে ঈমানের মূল
নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মানুষ ছোরত নিয়া নবীজি আসিছিলেন এই দরায় সেই রূপের দর্শন নিল সেই রূপের দর্শন পেল জগতে আল্লাহর ওলিরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের বোনের আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় নবীজিকে একটানা 500 বছর আরো সে আহম্মদ মুস্তাফা নবী আমরা সকলেই জানি দুনিয়ায় তার নাম হলো মুহাম্মদ মুস্তাফা নবী। আহম্মদ আহম্মদ বলে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটানা 500 বছর ডাকলো, কিন্তু তার ডাকের কোনো উত্তর পেল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই একটা চেতনা তার ভিতরে দিল, যখন এই চেতনার কারণে যখন দয়াময় নবীজি এই ডাকের সারা শব্দ নিয়ে কি বলল, সর্বপ্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, মানেটা হইল কি আল্লাহকে ডাকলো, মানে এক সত্তা বিলে দয়াল নবীজি সাক্ষ্য দিল লা শারিকা লাহ, আপনার কোনো শরীক হতে পারে না, আপনি আমার জন্য এক সত্তা, আপনি সবার প্রভু, আপনি হলেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ডাকের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে আগমন করলো যে হ্যাঁ তুমি আমার বন্ধু, তুমি আমার দোস্ত, তুমি ঠিকই জানলা আমি এক সত্তা, আমার কোনো শরীক নাই, আমি বিনা দলিলে আল্লাহ একজন হইলাম, কিন্তু তুমি এই সাক্ষী দিছো, একে মেনেছো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রেমে পাগল হইয়া আমি বলি তুমি আমার বন্ধু জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কালেমার আগের টুকু কি হয়, দয়াল নবীজি যা বলছে এতটুকু সুন্নত, আর আল্লাহ যেতটুকু বলছে এতটুকু হইল ফরজ। সুন্নত ফরজ কালেমার মধ্যে আছে না নাই? এই কালেমা তো আমরা রহর হবার পড়ি, আবার দেখেন তরিক মানতে চাই না, নবীজিরে অনেকে আছে আমরা মানতে চাই না, এটা স্বাভাবিক থাকতেই পারে দুনিয়ার বুকে, কথা ঠিক না বেঠিক? খানার ভিতরে যেরকম অরুচি থাকে, ইবাদতের ভিতরেও মানুষের একটা ভালো লাগবে একজনের, আরেকটা একজনের ভালো লাগবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলল ধর্ম নিয়ে কেউ কারো সঙ্গে বাড়াবাড়ি নয়, ধর্ম শুধু যার যার ধর্মে সেই শুধু নিয়োজিত থাকো, কথা ঠিক না বেঠিক? দল সংগঠনের নাম কোনোদিন ইসলাম হতে পারে না, ইসলাম নিয়ে বিরোধিতা দলের গঠন করার নাম কোনোদিন ইসলাম, আর শান্তি আসে না। ইসলামের বিশ্লেষণ ধর্ম হলো একটা শান্তির ধর্ম। এইবার দয়াল নবীজিকে কি বলে ডাকলো আল্লাহ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে সাক্ষী। এখন কালেমার ভিতরে যদি শুধু আমরা লা ইলাহা পড়ি তাহলে তার মুসলমান হওয়া যায় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমাদের পাঠ করতে হয়, কথা ঠিক না বেঠিক? এইবার কালেমার শেষের টুকু কি আসলো, তাইলে আল্লাহ যেটুকু ডাক মারলো এটুকু ফরজ আসলো। এখানে যখন শুধু তাই নয় মায়েরা বোনেরা, তরিকার নাম কোনো বন্ডামি নয়, কোনো ফাসিকি নয়, কোনো বদমাশি নয়, কোনো চুরি নয়, কোনো নোচ্ছামি দান্দামির নাম কোনো তরিকা নয়, আহলে বায়াত নয়। বুঝতে হবে একশের জ্বালা বড় জ্বালা, এই জ্বালায় যারা জ্বলছে মায়েরা বোনেরা, দুনিয়ায় সবাই সব রকমের পাগল, কিন্তু আল্লাহর পাগল কয়জন? কিরকম পাগল ছিল হযরত বেলাল? আশিক কিরকম ছিল? আওয়াজ করুনি নবীরে প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, মুর্শিদে প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীরে প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, প্রেমের তরি বন্ধরে মন, প্রেমের তরি বন্ধরে মন মদিনার শানে, প্রেমের তরি বন্ধরে মন নবীজির শানে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, মুর্শিদে প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল ছিল ওয়াজ করুনি
নবীজির প্রেমের পাগল ছিল ওয়াজে করুনি পাথরের আঘাতে 32 ধান দে ফেলি নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে মাওলার প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে প্রেমের তরি বান্ধরে মন প্রেমের তরি বান্ধরে মন মদিনার শানে প্রেমের তরি বান্ধরে মন মুর্শিদের শানে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে মাওলার প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল ছিল হযরত বেলাল নবীর প্রেমে পাগল ছিল হযরত বেলাল মিনারাতে মধুর সুর দিত গো আজান রাসূলুল্লাহ নামটা বেলাল মুখে বলিয়া রাসূলুল্লাহ নামটা বেলাল মুখে বলিয়া মিনার হতে কলিজা ফেটে শহীদ যায় হইয়া নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে মাওলার প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল ছিল হানজালা তীরের আঘাতে বক্ষ করিল কালা নবীর প্রেমে পাগল ছিল হানজালা জীবন দিল নবীর প্রেমের পাগল ছিল হানজালা জীবন দিল গোসল করাইল তারে ফেরেশতার দলে গোসল করাইল তারে ফেরেশতার দলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল ছিল মাওলার প্রেমের পাগল ছিল জগৎ জননী হাসান শহীদ জহর খায়া হোসেন শহীদ কারবালায় হাসান শহীদ জহর খায়া হোসেন শহীদ কারবালায় নবীজির প্রেমে তারা জীবন দিয়ে যায় নবীজির প্রেমে তারা জীবন দিয়ে যায় মায়েরা বোনেরা এই নবীজির